নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে চলে এলাম আবার একটা নতুন ক্রাফট ভিডিও নিয়ে। তো দেখো, আগের দিন তোমাদের আটা ময়দা দিয়ে তোমাদের ক্লে তৈরি করা দেখিয়েছিলাম। আজকে তৈরি হচ্ছে পাউডার দিয়ে। পাউডারটা আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে, যাতে আমার মাপের সুবিধা হয়। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই চামচটা করে তোমাদের যেমন পরিমাণ দরকার সেইটুকু তোমরা মাপ করে এই পাউডারটা নিয়ে নেবে। আমরা 2 চামচ পাউডার নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো ফেভিকল ইউজ করে নিচ্ছি। তোমরা দেখবে যতক্ষণ না মাখা হচ্ছে ততক্ষণ তোমরা ফেভিকলটা ইউজ করতে পারো। আর এত দামি পাউডার নেওয়ার দরকার নেই, কম দামের পাউডার নিলেও সেটা ভালোই হবে, খারাপ কিছু হবে না। তো দেখো, এইভাবে আমরা যেমন আটা মাখি না, ঠিক সেরকম ভাবে মেখে নিতে হবে। আগের দিনের ভিডিওটায় দেখিয়েছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। দেখো, অনেকটা প্রায় মাখা হয়ে গেছে, কিন্তু তার একটু শক্ত শক্ত আছে, সেই জন্য আমরা তার একটু ফেভিকল ইউজ করে নিয়েছি। দেখো আমাদের মাখাটা কত সুন্দর হয়ে গেছে। এবার একটু হাতে তেল দিয়ে নিতে হবে, যাতে আমাদের ক্লেটা একটু তেলা তেলাটা ভাব হয়। তেল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেবে, আর হাতটা তাহলে হাতে বেশি ধরবে না, হাতটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখো আমাদের তৈরি হয়ে গেছে। যতক্ষণ না এরকম টাইট হচ্ছে ততক্ষণ তোমরা ওটা ভালো করে মাখতে থাকবে। যেমন লুচি করার জন্য ময়দা মাখে, ঠিক সেরকম প্রসেসে মাখবে। আর মাখা হয়ে গেলে এরকম একটা প্লাস্টিকে জড়িয়ে একটা ঢাকনা আটার কৌটোর মধ্যে ভরে রাখবে। তো দেখো আমরা একটুখানি নিয়ে নিয়েছি, আর এইটা দিয়ে আমরা বানিয়ে ফেলবো একটা সুন্দর দেখে গোলাপ ফুল। গোলাপ ফুল বানানোর জন্য আমি এরকম লম্বা করে একটা প্লেটা করে নিয়েছি। এবার মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে নেবো। এবার টুকরোগুলোকে গোল পাকিয়ে নিতে হবে। তো দেখো টুকরো করে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে হাতের সাহায্যে গোল করে নেব। তোমরা দেখো প্রত্যেকটা টুকরোই কেমন সুন্দর গোল হয়ে যাচ্ছে, ঠিক যেমন আটা মাখা সেই রকম প্রসেসে। এবার এটা আমরা বুড়ো আঙুলে চাপ দিয়ে এটাকে একটা রুটির আকার করবো। ছোট্ট লুচি যেমন হয় সেরকম লুচির আকারে করবো। দেখো আমার পুরো সব লুচি ছোট্ট ছোট্ট লুচি হয়ে গেছে। তো এবার এগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে পাকিয়ে নেবো। একটার সঙ্গে একটাকে লাগিয়ে পাকালেই ব্যাস রেডি হয়ে যাবে তোমাদের গোলাপ ফুল। তো দেখো আমি এইরকম ভাবে সবগুলো করে নিচ্ছি। তোমরাও চাইলে এরকম ভাবে ক্লে তৈরি করো, বাড়িতে প্র্যাকটিস করো। হাত ভালো হয়ে গেলে তখন তোমরা জুয়েলারির জন্য ফেব্রিকের ক্লেটা কিনে তোমরা বিভিন্ন ধরনের ক্লে জুয়েলারি তৈরি করে সেল করতে পারবে। তো দেখো, এই যে আগের দিনে আটা দিয়ে তৈরি করেছিলাম ফুলটা, কত সুন্দর শক্ত হয়ে গেছে। আর এই যে আজকে গোলাপ ফুলটা। তো এবার চলো কালার করে নেওয়ার পালা। আমাদের ফুলটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, কিন্তু 10-15 মিনিট রাখলেই প্রায় একটু টেনে যাবে, মানে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা প্রথমে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, ফেব্রিক হোয়াইট যেটা, সেইটাই দিচ্ছি। এরপর এই হোয়াইটটা হয়ে গেলে এর হালকা পিঙ্কটা দিয়ে নিচ্ছি, যাতে একদম গোলাপ ফুল মনে হয় দেখলে। আর বিশ্বাস করবে না, এটা তোমরা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছ জানি না, তবে রিয়েল হাতে দেখলে এত সুন্দর হয়েছে কি বলবে। দেখো আমার গোলাপ ফুলটা তৈরি কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দিও। আর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো।